মুখ্যমন্ত্রীর বীরভূম জেলা সফরের আগে তড়িঘড়ি বীরভূমের তৃণমূল কোর কমিটির বৈঠক। ২৬শে জুলাইয়ের পরিবর্তে আজ বোলপুর পার্টি অফিসে হচ্ছে জেলা কোর কমিটির বৈঠক। শুরু হলো বীরভূম জেলা কোর কমিটির বৈঠক। বৈঠকে যোগ দিলেন বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সুদীপ্ত ঘোষ, অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক রানা সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে। হ্যাঁ স্যার, আজকে বৈঠক নিয়ে কি আপনি বলেন? আজকে বৈঠক মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে। এক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন, আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা বাঙালির উপর অত্যাচার, এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে, সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাই থাকবে এখানে। আমাদের আজকে সভায় মূলত আমাদের আপনারা জানেন যে 9 জন কোর কমিটির সদস্য, বলতে 7 জন উপস্থিত ছিলেন, 2 জন সাংসদ। আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে, সঙ্গে তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছে না। আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত দুটো 21টা ব্লক কমিটি এবং 6টা টাউন কমিটি, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সহসভাধিপতি, সকল জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ ও সকল সদস্য, সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনে জেলা, ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এখানে মুখ্যমন্ত্রী। এবং 27শে জুলাই আপনারা সকলেই জানেন শহীদ দিবস, নানুরে, যেটা বাসাপাড়ায় অনুষ্ঠিত হয়। তো সেখানে আমাদের সকল সদস্য, কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে, তার আশা, তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি, পুরো বিষয়টা যদি আপনি বলে দেন, কবে আসছেন, 27 তারিখে কখন আসছেন? এই বিষয়টা মাননীয় জেলা শাসক বলবেন। আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন, তিনি বাঙালির যে অস্মিতা, আঘাতপ্রাপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রাবাদে আপনারা জানেন, পাইকরে জানেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে আটক করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা, সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি জোর দিচ্ছি। শুরু হচ্ছে এটা এখান থেকেই হবে। আপনার এই মূলত চৌমাথার টুরিস্ট লজের মোড় থেকে আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি জায়গা থেকে শুরু হবে এবং জামবনির ওখানে যেখানে মূর্তিটা আছে, রবীন্দ্রনাথের স্ট্যাচু, রবীন্দ্রনাথের মূর্তি আছে, সেখানে সভাটা। কত লোকের পরের দিন সেটা ইলামবাজারে হবে। ইলামবাজারে সেটা সরকারি প্রোগ্রাম,
আশিস দা, বলছি যে জেলা থেকে মোটামুটি কত লোক টার্গেট করেছেন আপনারা, মানে মুখ্যমন্ত্রী হাঁটবেন? আসবে গোটা জেলা থেকে ব্যাপক লোক আসবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু কি ব্যাখ্যা করা যাবে যে কোন কোন বিধানসভা থেকে কত লোক টার্গেট রেখেছেন? জেলা থেকে লোক আসবে, পুরো জেলায় সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আপনি এটা ভাবছেন না কেন? আমাদের জননেত্রী আসছেন, হ্যাঁ, তিনি হাঁটবেন, তিনি আসবেন, তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন এটা মানে করার পরে মানে জেলা থেকে কি কি প্রস্তুতি নেওয়া হবে, কিভাবে এই বাঙালিদের উপর আক্রমণ সেটাকে কিভাবে যেভাবে আমরা নির্দেশ পাই, আপনারা জানেন 21 তারিখেও আপনার মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছেন, অবহিত করেছেন, স্বাভাবিকভাবে আমরা তারই সেই নির্দেশ পাব। জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে কি কোনো আলাদাভাবে বসার কোনো এখনো মানে কোনো সংবাদ আমাদের কাছে নেই। আপনারা কি আলাদা করে মুখ্যমন্ত্রীকে কিছু জানাবেন বা কিছু বলবেন? প্রস্তাব মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকুই মানব।